আজকে আমরা অষ্টম শ্রেণীর তত্ত্বপাত্য অধ্যায় থেকে মদ্যক কিভাবে নির্ণয় করতে হবে সেই বিষয়টি জানবো। তো এখানে কিছু সংখ্যা উপরে দেওয়া আছে। এই সংখ্যাগুলো থেকে আমাদেরকে মদ্যক নির্ণয় করতে হবে। মদ্যক আমরা সাধারণত মদ্যক বলতে কি বুঝি? মধ্যবর্তী যে সংখ্যাগুলি থাকে, মাঝখানের যে বিষয়টা থাকে সেগুলোকে মদ্যক মূলত বলা হয়। তো আমরা মদ্যকের একটা সূত্র রয়েছে। এর আগে আমাদেরকে কি করতে হবে? সমাধান আমাদেরকে এটা সিরিয়ালে সাজাতে হবে। সবচেয়ে ছোট আছে 20 লিখবো। এরপরে আছে 23 লিখলাম 23, 25 আছে 25 লিখবো। 25 পরে আমাদের এখানে আছে 35, 35 পরে এর ভিতরে 28ও আছে, এই যে 28। এরপরে 35, 35 পরে 40। আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। সর্বপ্রথম কি করতে হবে? ছোট থেকে বড় সাজাতে হবে। মদ্যক নির্ণয় করতে হলে ছোট থেকে বড় সাজাতে হবেই। 40, এরপরে আমাদের 42, আমাদের যে সংখ্যাটা জয়বার থাকবে সে ওইবার দেবো। আমরা তো 42 একবার, দুইবার, তিনবার আছে, তিনবার দিলাম। এরপরে 42 পরে আমরা দিব 50। 1 2 3 4 5 6 7 8 9 10 এই আমরা সাজালাম। এরপর মদ্যক, আমরা মদ্যকের সূত্রটা লিখব। মদ্যক সমান সমান মধ্যবর্তী দুটি সংখ্যা যোগফল। এখন আমরা দেখব যে এই দিক দিয়ে যদি আমরা 3টা বাদ দিই, এই দিক দিয়ে 3টা বাদ দিই, তাহলে কিন্তু অনেক সংখ্যা রয়েছে, আছে না? তাই এদিক দিয়ে 4টা বাদ দিব, এদিক দিয়েও 4টা বাদ দিব। তো মাঝখানে এই দুটি সংখ্যা দেখা যাচ্ছে মদ্যক। এই দুটি সংখ্যা হচ্ছে মদ্যক। তো মদ্যক তো আমাদেরকে একটি সংখ্যা বের করতে হবে, তাই এই মধ্যবর্তী দুটি সংখ্যাকে আমাদেরকে যোগ করতে হবে। 35 যোগ 40 ভাগ 2। 35 আর 40 যোগ করলে হবে 75। 75 ভাগ 2। তো 75 কে 2 ভাগ করলে কত হবে? এই যে 37.5। এটাই হচ্ছে মদ্যক। তো মদ্যক নির্ণয় করতে হলে সর্বপ্রথম ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে। সাজানোর পর আমরা ডান দিক থেকেও বাদ দিব, বাম দিক থেকেও বাদ দিব। মাঝ বরাবর একেবারে মাঝামাঝিতে দুটি সংখ্যা আমরা নিব, সেই দুটি সংখ্যা যোগ করব এবং যোগ করার পর 2 দ্বারা ভাগ করব, আমরা মদ্যক পেয়ে যাব। তো আমি মদ্যক দিচ্ছি, তোমরা মদ্যক করবে। একটা মদ্যক দিয়ে দিচ্ছি। মদ্যক নির্ণয় করো। এই সংখ্যাগুলোর মদ্যক নির্ণয় করে আনবে। এই এই এটা দেখবে, এটা দেখে দেখে এটা তোমরা প্র্যাকটিস করবে। আশা করি তোমরা মদ্যক নির্ণয়টা বুঝতে পেরেছো।